নমস্কার বন্ধুরা, সুদীপ্তাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। মুম্বাইতে সিদ্ধিবিনায়ক টেম্পল আছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না যে কলকাতাতেও সিদ্ধিবিনায়ক টেম্পল আছে। মন্দিরটি কোথায় অবস্থিত, মন্দিরে আরতি কখন হয়, খোলা হয় কখন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবার আগে বলে দিই, এই সিদ্ধিবিনায়ক টেম্পলটি নর্থ কলকাতায় কোথায় অবস্থিত। এই সিদ্ধিবিনায়ক টেম্পলটি নর্থ কলকাতায় মুক্তরাম বাবু স্ট্রিটে অবস্থিত। আমি তোমাদের ফুল অ্যাড্রেসটা বলে দিই। 48B মুক্তরাম বাবু স্ট্রিট। তোমরা যদি কেউ বাসে করে আসো তাহলে তোমাদের নিয়ারেস্ট বাস স্টপ পড়বে রাম মন্দির বাস স্টপ। সেন্ট্রাল এভিনিউ আসার যে কোনো বাসে উঠলে তোমরা মার্বেল প্যালেস স্টপেজে নামবে। আমরা যেহেতু রবিবার গেছিলাম তাই রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। দেখতে দেখতে আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। আর হ্যাঁ, তোমরা যদি কেউ ট্রেনে আসো, শিয়ালদা থেকে যে কোনো সেন্ট্রাল এভিনিউ যাওয়া বাসে উঠে তোমাদের মার্বেল প্যালেস স্টপেজে নামতে হবে। আর হ্যাঁ, টিকিট কাটতে কেউ ভুলবে না। কলেজ স্ট্রিট পেরিয়ে মহাত্মা গান্ধী রোডের মেট্রো স্টেশন 2 নম্বর গেটের সামনে আমরা পৌঁছালাম। এই সিদ্ধিবিনায়ক টেম্পলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মহাত্মা গান্ধী রোড। মেট্রো 2 নম্বর গেট থেকে 5 মিনিটের হাঁটা পথে এই সিদ্ধিবিনায়ক টেম্পল। ফাইনালি চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পলের সামনে। এতদিন শুনে এসেছি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পলের কথা, কিন্তু যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি এখনো অবধি। কিন্তু আমরা এখন চলে এসেছি কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পলের সামনে। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। গেটের সামনে মন্দিরের খোলা বন্ধ হওয়ার টাইমিং পুরো লেখা আছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। কি দারুণ লাগছে না এই রাজকীয় ভবন। পার্কিং এর ঠিক বাঁদিকে জুতো রাখারও ব্যবস্থা আছে। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে একটি ছোট দোকান আছে। এখান থেকে তোমরা পুজোর সামগ্রিক নিতে পারবে। যদি তোমরা ডালা নিতে না চাও তাহলে তোমরা নিজেদের ইচ্ছে মতো ফল মিষ্টি দিয়েও পুজো দিতে পারবে। এখানে বিভিন্ন দামের ডালা আছে। আমরা 301 ডালা নিয়েছিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা যে 301 ডালা নিয়েছিলাম তার মধ্যে কি কি ছিল। ডালাতে ছিল 2 রকমের ফুল, একটি নারকেল, 3 রকমের মিষ্টি। আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। আগে চলো মন্দিরের ভেতরটা দেখাই। আর দালানের ভেতরে ঠাকুরের মন্দির আছে।
ঠাকুরকে প্রত্যেকদিন বিভিন্ন থিমে সাজানো হয়। আমরা যেদিন গেছিলাম এখানে আম দিয়ে সাজানো হয়েছিল। পুজো দেওয়ার পর আমরা ভোগ নিয়ে দালানের দিকে চলে এলাম। মন্দিরের সামনে বেশি ফটো বা ভিডিও আমরা নিতে পারিনি, কারণ রেস্ট্রিকশন ছিল, বেশি ফটো বা ভিডিও নেওয়া যাবে না। রাজবাড়ির দালানে একদিকে যেমন গণেশ মন্দির আছে, ঠিক একই দালানেরই অপোজিটে বজরংবলীরও মন্দির আছে। পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ দালানে বসেছিলাম, কি যে ভালো লাগছিল তোমাদের বোঝাতে পারবো না। আর চারিদিকটা এত সুন্দর ভজন হচ্ছিল, আমি সেই ভজনটা দিতে পারলাম না কারণ কপিরাইটের ক্লেম এসে যাবে। তোমরা একবার হলেও এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কথা, পুজো দেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে যাওয়ার আগে মনে করে মুসাকজিকে তোমাদের মনের কথা বলে যাবে, যেমনটা আমি এখন বলছি। এনারা হচ্ছে মন্দিরের ফাউন্ডার শ্রী আর.এস. আগরওয়াল, শ্রী আর.এস. গোয়েঙ্কা। প্রথমেই বলে দিয়েছিলাম মন্দির বন্ধ হয় কখন, খোলা হয় কখন, কিন্তু একটা দিন সারা দিন খোলা থাকে, সেটা হচ্ছে বুধবার, কারণ বুধবার হচ্ছে গণেশ ঠাকুরের দিন। এছাড়া যে কোনো অনুষ্ঠানেও সারাদিন খোলা থাকে। এবার তোমাদের দেখাই কি কি প্রসাদ পেলাম। তোমাদের আগেই বলেছিলাম যে 3 রকমের মিষ্টির কথা, সেই 3 রকমের মিষ্টি আর প্রসাদ হিসাবে যেটা আমাদের দেওয়া হয়েছিল। বাইরে বেরিয়ে দেখি আমপান্নারও ব্যবস্থা ছিল, তাই আমরা আমপান্না খেয়ে চটজলদি বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়েছি পরবর্তী আরেকটি লোকেশনে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। ভিডিও রিলেটেড যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।